জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকারের ব্যর্থতার অভিযোগ এনে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাইয়ের ইশতেহার ও ঘোষণাপত্র পাঠ করবে জাতীয় নাগরিক পার্টি। পাশাপাশি ৫ আগস্ট পালন করবে ছাত্র জনতার মুক্তি দিবস হিসেবে। সকালে বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে দলটি। সেখানে ঘোষিত হয় জুলাই আন্দোলনের সূচনার দিন ১ জুলাই থেকে ৩০ জুলাই দেশব্যাপী পদযাত্রার। আর এই কর্মসূচি শুরু হবে অভ্যুত্থানে প্রাণ হারানো তরুণ শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। আমরা ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের ৬৪টি জেলা প্রদক্ষিণ করবে। আমরা ৬৪টি জেলায় যাব, আমরা শহীদ পরিবারদের কাছে যাব, শহীদের কবর জিয়ারত করব, আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। পদযাত্রা কর্মসূচিতে প্রাধান্য পাবে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার বিষয়টি। যে ঘোষণাপত্র পাঠ করা হবে সরকার নয় বরং এনসিপির পক্ষ থেকে। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করব। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগেই এনসিপি এই কর্মসূচি দিচ্ছে বলে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্র দেওয়ার মেয়াদকালটি কিন্তু শেষ হয়ে গিয়েছে কয়েকদিন আগে, যেটি ৩০ কার্যদিবস ছিল এবং সরকারের জায়গা থেকে এখনো কোনো ধরনের বক্তব্য আসলে আসেনি। এটি তারা কেন দিতে পারেনি, বাবার কবে দিতে চাচ্ছে বা এই ধরনের কোনো পরিকল্পনা। ফলে আমি মনে করবো যে সরকার যেহেতু ব্যর্থ হয়েছে, আমরা কারো ওপর নির্ভরশীল নই। এই জুলাই ঘোষণাপত্রর দাবিটি আমাদের পক্ষ থেকে উঠেছিল। যদি সরকার বা যে কোনো রাজনৈতিক দল সেটি সম্মত না হয়, এটি অবশ্যই আমাদের দায়িত্ব এই ঘোষণাপত্রটি জনগণের উদ্দেশ্যে, জনগণকে সাথে নিয়ে একটি ঘোষণাপত্র রচনা করা। এদিকে ৮ আগস্ট নতুন বাংলাদেশ পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বানও জানান তিনি। আর নতুন বাংলাদেশ দিবস বা ইত্যাদি, এটা নিয়ে আসলে আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কথা বলেছে। সরকারের উচিত সেটা পুনর্বিবেচনা করা। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।